মনাবুদ্ধিয়হংকার চিত্যানি না চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণনেত্রে ন চ ভূমির্ভুবো ন তেজো ন বায়ু চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং ন চ প্রাণসঙ্গো ন বৈ পঞ্চবায়ু নব সপ্ত ধাতু নব পঞ্চকোশা নব পাণিপাদ ন চ বাস্তবায়ু চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং নামে বিশ্বরাগ নামে লোভ মোহ পাদনৈব বিনৈব মাৎসর্য ভাব ন ধর্ম ন চ অর্থ ন কামো ন মোক্ষ চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং ন পুণ্যং ন পাপং ন সুখং ন দুঃখং ন মন্ত্র ন তীর্থ ন বেদ ন যজ্ঞা ভোজনং নৈব ভোজং ন ভোক্তা চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং নামে তু ন শঙ্কা নামে জাতি ভেদ পিতা নৈব মে নৈব মাতা ন বন্ধু ন মিত্রং গুরু নৈব শিষ্যা চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং অহং নির্বিকল্প
निराकाररूपं विभूत्या च सर्वत्र सर्वैन्द्रियमात्राणि न च संपदमुनैव मुक्तिकामेय चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं আমরা এখন বেদমন্ত্র পাঠ করবো, সবাই পার্টিসিপেট করুন। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনোমে বাচি প্রতিষ্ঠিতা মনসি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিতা वेदस्यामानि सह श्रुतं मे मा बृहसिहा अनेनोदितेन होरात्रां संददामि ईदङ्गदिष्वामि सदाङ्गदिष्वामि सत्यं विद्यामि तद्वकारामवतु तद्वतु तद्वक्तारामवतु Om Apayantu Mamangani Bhakrana Chokshu Alamidiani Cha Sarvani Alamidiani Cha Sarvani Sarvam Brahma Upanishadam Aham Brahma Nirakuriyat Mama Brahma Nirakaro Nirakarnamastu Nirakarnameastu
सर्वस्ते मुनिसन्तु ते मुनिषन्तु Om Shanti Shanti Shanti. ॐ शान्ति शान्ति शान्तिः Om Purnamadaha Purnamidang Purnat Purnamudacate. पूर्णमादो पूर्णमिदं पूर्णमुदच्यते Purnamadaya Purnamiva Avashishvate. पूर्णश पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते Om Shanti Shanti Shanti. ॐ शान्ति शान्ति शान्तिः Om Sarno Bhunaktu. Savanavatu, Savanavunatu, Avidyam Karvavahai. Savanavijam, Karvahui, Tejasi no adhitamastu ma vipeshabahai. Yosino, Mohishamastu, Sishahui, Om Shanti Shanti Shanti. Shanti, Shantihi, Om Shangno Mitraha Shangvarunaha Shangno Vabhuti Aryo Maha. Om Sambhavuno Sambhavati Adyama No Indra Brihaspati Shangno Vishnu Urukramaha. Sambhavino Brihaspati Sambhavisu Urukrama Namaha Brahmane Namaha Devayu. Namo Brahmane Namo Devayu Amiva Prajakshanga Brahmasi. Namo Brahmosi Swamiva Prajakshanga Brahma Bodhiswami. Brahmodishami Satyang Bodhiswami. Satyang Bodhiswami. Rita Bodhishami Satyam Bodhishami Tadmamabhatu Tadvakaramabhatu. Tatmavodu Tatmavodu Abadu Mama Abadu Bakaram. Abudu Bhaktara Om Shanti Shanti Shanti. Shanti 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 Om Bhadran Karne Vishnuam Deva. Bhadram Karimhi Hinom Shiva Bhadran Pushema Akshaviyayotra. Bhadram Sthirayam Bhakitu Sumang Shotanuvi.
দেবহিতাং যথায়ু ওম শান্তি 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 আমরা আমাদের আলোচনায় প্রবেশ করছি। আজ আমাদের আলোচনার পর্ব ব্রহ্ম উপলব্ধি 1026তম পর্ব। আজ 2026 সনের এপ্রিল মাসের 19 তারিখ রবিবার। এটি ডিজিটাল সানডে মোডে ডিজিটাল রবিবারে 319তম 319th ডিজিটাল সানডে মোড পর। আজকের আলোচনার প্রসঙ্গ দিব্যানন্দ, দি ডিভাইন ব্লিস, ভগবত আনন্দ। ভগবত আনন্দ সম্পর্কে আমরা প্রবেশ করবো আজ একটি খুব ইন্টারেস্টিং পর্বে। ভাগবতের মধ্যে আজ প্রবেশ করবো আমরা। ভাগবতকে যেভাবে আচার্য রামানুজ যেভাবে ভাগবতকে ব্যাখ্যা করেছেন, আজকে আমরা আচার্য রামানুজের দৃষ্টিতে ভাগবতকে দেখব। এবং আচার্য রামানুজ ভাগবতকে যে 7টি প্রধান তত্ত্ব দর্শন নিয়ে প্রতিষ্ঠা করেছেন, তার মধ্যে একটু আমরা চেঞ্জ করে, যেটি সুখদেব গোস্বামীর নিজস্ব যে কথা, সেই কথার মধ্যেই যাব, কিন্তু সেটাকে রামানুজ মহারাজ যেভাবে দেখেছেন সেটা আমরা আলোচনা করব। আমরা নেব ভাগবতের মূল অংশ থেকে, মূল ভাগবত থেকে আমাদের প্রসঙ্গটি, কিন্তু রামানুজি যেভাবে উনি এটাকে প্রয়োগ করেছেন সেটাকেও আমরা দেখব। ভাগবতে যে 7টি মৌল তত্ত্ব ভাগবত বলেছেন, তার মধ্যে সুখদেব গোস্বামী, এগুলি সবই সুখদেব গোস্বামীর নিজস্ব অবজারভেশন। সুখদেব গোস্বামী নিজে দেখছেন আর বলছেন। তার মধ্যে প্রথম এবং প্রধান যেটি সুখদেব গোস্বামীর মতে, সুখদেব গোস্বামী বলছেন, यत् पादपांशु बहु जन्म पृच्छतः धृत आत्मोभि जोगीभिः अपि अलभ्याः सः एव यदृग्विषयं स्वयं स्थितः किं वर्णते दृष्ट्यम् अधः ব্রজবাসিনः। প্রসঙ্গটি খুব বিস্তৃত ব্যাখ্যা আছে ভাগবতে। আর আচার্য রামানুজ প্রসঙ্গটির মূলে এনেছেন দিব্যানন্দ বা ব্রহ্মানন্দ তত্ত্ব। আচার্য রামানুজ বলছেন, ব্রহ্মানন্দের 3টি থাক। এখান থেকেই অ্যাকচুয়ালি পঞ্চদশী তত্ত্ব এসছে। যারা পঞ্চদশী তত্ত্ব বর্ণনা করেছেন, আমি তাদের কথার কোথাও রামানুজাচার্যের প্রসঙ্গ পাইনি, আর কোথাও সেখানে ভাগবতের রেফারেন্স বলা নেই। এটি বলা উচিত ছিল। আমি কাউকে কিছু আরোপ করছি না, কিন্তু বললে ভালো হতো, কারণ এই তত্ত্বটির মূল হলো ভাগবত। ভাগবত সেটিকে লিখেছেন, সেই জন্য ভাগবতকে সেই সম্মানটি দেওয়া প্রয়োজন ছিল। স্বামী অবেদানন্দকে যখন লন্ডনে স্বামী বিবেকানন্দ নিয়োগ করলেন যে পঞ্চদশী তত্ত্বকে তিনি আলোচনা করবেন, he did not know things about পঞ্চদশী। তার তখন পঞ্চদশী বিষয়ে ছিল না, কিন্তু তিনি অসাধারণ বক্তৃতা করেছিলেন। পঞ্চদশীর যে 17টি উপাখ্যান, তার মধ্যে 13টি মূল অধ্যায়, তার মধ্যে 5টি মূল সেগমেন্ট, এই 5টি মূল সেগমেন্টকে তিনি 5টি লেকচারে কভার করেছেন। এবং তিনি এই যে পঞ্চকের যে তত্ত্বগুলি, পঞ্চকের আমরা আলোচনায় আনবো। তার মধ্যে বিবেক পঞ্চক, আত্মানাত্ম আর আনন্দ পঞ্চক, এই 3টি ভাগে তিনি সেটিকে ব্যক্ত করেছিলেন। সেটা যথাযথ, একদম তার বর্ণনাটি যথাযথ। কিন্তু এর মূলে যে প্রসঙ্গটি রয়েছে সেটি সেখানে আনটাস্ট ছিল, রয়ে গেছে, আনটাস্ট রয়ে গেছে। এটি যে ব্রহ্মসূত্রের যে ব্রহ্মানন্দের যে তত্ত্ব সেটি নয়। পঞ্চদশীর যে আনন্দ তত্ত্ব সেটি হলো আমাদের ভাগবতের আনন্দ তত্ত্ব।
দুটি মূলত একই, কিন্তু একটু তফাৎ আছে, অ্যাপ্রোচে তফাৎ আছে। আনন্দটি কেমন সেটি আচার্য রামানুজ খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তার তার কাছে যারা আসতো, রামানুজ খুব সহজভাবে তাদের কাছে ওই লোকাল ল্যাঙ্গুয়েজে, দক্ষিণ ভারতীয় লোকাল ল্যাঙ্গুয়েজে খানিকটা মেনলি তার মধ্যে কেরালার তামিলের এবং কর্ণাটকের মিশ্রণ আছে। মেনলি কেরালা এবং তামিলের মিশ্রণটি সেখানে রয়ে গেছে। ওই ইংলিশ ভার্সন যেগুলি এসছে তাদের মধ্যে খুব ক্লিয়ারলি সেগুলি বলা হয়েছে। ইংলিশ ভার্সন যেগুলি এসছে তার মধ্যে যেটি সবচেয়ে অথেন্টিক, যেটি এখন সারা পৃথিবীতে রামানুজের তত্ত্ববোধে এখন গৃহীত হয়েছে, আমি সেখান থেকেই বলছি। ভাগবত যেটি বলছেন যে মূল স্তোত্রটি আমি বললাম, সেটি হলো সুখদেব গোস্বামী যে 7টি স্তম্ভে ভাগবতকে রেখেছে। 7টি স্তম্ভের প্রথম স্তম্ভটি এটি। আর সুখদেব গোস্বামী বলছেন যে আনন্দকে কিভাবে বুঝতে হয়, এসো জগতের মানুষ তোমরা সবাই দেখো আনন্দটি কেমন হয়। আনন্দকে বুঝবার জন্য তিনি বললেন। ঘটনাটি হলো, বর্ণনা আমি যারা জানতে চান তাদের জন্য বলছি, ভাগবতের যে প্রথম 10টি স্কন্ধ আছে, স্কন্ধ হলো এখানে বলা যেতে পারে যে ভলিউম। প্রথম 10টি স্কন্ধের মধ্যে 1 থেকে 9 যে স্কন্ধ, সেটি বিশেষ করে ভগবানের যে লর্ড কৃষ্ণের যে ট্রান্সেন্ডেন্টাল ফর্ম, এই ট্রান্সেন্ডেন্টাল ফর্ম ভগবতের সেই ট্রান্সেন্ডেন্টাল ফর্ম সেখানে এসছে নানাভাবে। ধ্রুব মহারাজের ক্ষেত্রে এসছে, প্রহ্লাদের ক্ষেত্রে এসছে, নারদের সঙ্গে এসছে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের যে তত্ত্ববিচার হয়েছে সেটা এসছে, অক্রূরের সঙ্গে এসছে নানাভাবে। তারপরে গোপগোপীদের সম্পর্কে যে কথাগুলি আছে সেখানে এসেছে। আর সব মিলিয়ে এই প্রথম 9টি খণ্ডের মধ্যে ট্রান্সেন্ডেন্টাল কৃষ্ণ, মানে কৃষ্ণ, কিন্তু সেই কৃষ্ণ তার তার যে কৃষ্ণের যে কৃষ্ণত্ব, যেটি তার যে অবয়বে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের যে অবতার রূপ, সেই অবতার রূপটি সেখানে ওই অবতার রূপের মধ্যে নয়, তার সেই অবতার রূপকে পেরিয়ে চলে গেছে। ট্রান্সেন্ডেন্টাল ফর্ম তিনি হলেন তখন অনাদি অনন্ত, তার সেই যে পরম রূপ, সেই পরম রূপে সেটি প্রকাশিত। আর সেখানে যে তত্ত্ব বিচারগুলি হয়েছে সেই পরম রূপের মধ্যে। এত সব বর্ণনা এবং আলোচনা এবং এত সব উপস্থাপনের পর সুখদেব গোস্বামী এবার এসে গিয়েছেন সেই যেখানে একটি অতি শিশু কৃষ্ণ দশম স্কন্ধের যে 12টি প্রধান অংশ, 12টি খণ্ড, 12টি প্রধান খণ্ড, তার মধ্যে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে আস্তে আস্তে একটু 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 করে তার বেড়ে ওঠা আর বাল্যলীলা সেখানে ফুটে উঠেছে বিশেষভাবে। দশম স্কন্ধের মধ্যে এই যে প্রথম 12টি খণ্ড, এই 12টি খণ্ডকে আমি বলবো এটাই উল্লেখযোগ্য। তার মধ্যে 3টি খণ্ডের মধ্যে যারা উৎসাহী তারা দেখতে পারেন, তারা নবম খণ্ডেতে গিয়ে কৃষ্ণের এই যে মাখন ইত্যাদি সব কিছু সেগুলো পেয়ে যাবেন, লীলাগুলো। আর বালকদের সঙ্গে যে বনের মধ্যে বালকরা যে গোচারণে তার সঙ্গে যাচ্ছে, সেখানে যত কিছু লীলা আছে সেগুলি ওই 10, 11, 12 এর মধ্যে পেয়ে যাবেন। বিশেষ করে আজকে আমি প্রসঙ্গটি আনছি দ্বাদশ খণ্ডের উপরে। তাহলে এই রেফারেন্সটা কি দাঁড়ালো? দশম স্কন্ধ, দ্বাদশ খণ্ড, 10/12। আমি আবার 10/12 অর্থাৎ দশম স্কন্ধ দ্বাদশ খণ্ডের যে দ্বাদশ স্তোত্র সেটিকেই বললাম। 12-র মধ্যে যে 12 নম্বর যে স্তোত্র সেটি বলা হবে। আবার বলছি, ইয়াত পাদপাংশু বহু জন্ম কৃষ্ণতদ্ধৃত আত্মভি যোগীভি অপি অলভ্যা, যোগীভি অপি হি অলভ্যা সহ এব যদ দৃক বিষয় স্বয়ং স্থিতঃ কিং বর্ণত দৃষ্টাম অহো ব্রজবাসিনা। সুখদেব গোস্বামী বলছেন
হে ব্রজবাসীরা, তোমরা কি বর্ণনা করছো, আর তোমরা কি নিয়ে মেতে আছো? যাকে বহু জন্ম, শত শত জন্ম ধরে সাধন ভজন করে যোগীগণ যাকে বহু জন্ম জন্মের সাধন দ্বারা যাকে সাধনে প্রাপ্ত হতে পারেন না, আবার 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 চেষ্টা করে, আবার জন্মগ্রহণ করে আবার চেষ্টা করতে হয়, আবার নানাভাবে নানা সাধন পথে গিয়ে চেষ্টা করতে হয়। এই তিনি তাকে দেখো, সেই তিনি তাকে দেখো, সেই তিনি তোমাদের মাঝে ছুটে বেড়াচ্ছে। বকাসুর এসছে, বকাসুর নানা রকম ক্ষতি সাধন করছে। ওরা গোপালনে গিয়েছেন। ভাগবতে এখানে বকাসুরের এই অধ্যায়টি প্রচন্ড ভাবে বর্ণনা করা আছে, বিশদ ভাবে। আচার্য রামানুজ রেফারেন্স করছেন, ইংরেজিতে তার এটা বলছি, The heavens find their destiny in the divine. If at all the heaven had, at the level of its own seeding, any element of aspiration beyond the evil actions. রামানুজ গোস্বামী বলছেন যে দুষ্ট মানুষ, যে ক্ষতি সাধনকারী, যে অনিষ্টকারী, যে মানুষের মধ্যে অন্যায় পাপ এগুলি নিয়ে আসছে এসেছে, তার যদি কখনো আদি ক্ষণ থেকে, তার জন্ম সময় থেকে বেড়ে ওঠার এ পূর্বে কখনো কোনো সময় মুহূর্তের জন্য যদি ওই দুষ্ট বুদ্ধি, দুষ্ট আত্মা, দুষ্ট কর্ম এর বাইরে কিছু, অর্থাৎ ভগবানের জন্য বা ভালোর জন্য মন কোনোভাবে যুক্ত হয়ে গিয়ে থাকে এতটুকু মাত্রায়, তাহলে ভগবান তাকে, তাহলেও ভগবান তাকে উদ্ধার করে দেবে। এটা কেউ বুঝবে না, জগৎ বুঝবে না, মানুষ বুঝবে না, ভগবান একমাত্র তিনি বুঝবে। ওর মনের মধ্যে কখনো কোথাও যদি কোনো সেই শুভ প্রেরণা কখনো জেগে উঠেছিল, ভগবান বলছেন বকাসুর এসছে সবকে নানাভাবে ক্ষতি করে ফেলছে। মুখের মধ্যে বিশাল আকারের সেই, তার মুখের ইয়ের মধ্যে সবাইকে ধরে নিয়ে বিশেষ করে বালকদের খেয়ে ফেলছে, প্রাণহানি করে দিচ্ছে, ক্ষতি করে দিচ্ছে। তাদের মধ্যে তারা আহত হয়ে যাচ্ছে, নিহত হয়ে যাচ্ছে। কৃষ্ণ তখন গোচারণের মধ্যে আছে, বকাসুর দূরে এসছে, বুঝলেন বকাসুর এসছে, সঙ্গীরা রয়েছে, তাদের যাতে কোনো ক্ষতি না হয়, বালক এগিয়ে গেল। এগিয়ে যেতেই মহানন্দে বকাসুর তার সেই বিশাল মুখগহ্বরটি হাতে সে তাকে আহ্বান করে নিল। উনি নিজেই একটু 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 করে ওর মুখগহ্বরের মধ্যে প্রবেশ করে গেল। ভাগবত লিখছেন, উনি যখন প্রবেশ করলেন তার ঠিক পূর্বে একটা ছোট তৃণখণ্ড পড়েছে, ঘাসের একটা ব্লেড অফ স্মল ব্লেড অফ এ গ্রাস, একটা ঘাসের ছোট পাতা, ছোট তৃণখণ্ড পড়েছে। তিনি ওটিকে তুলিয়ে তার ডান হাতের আঙুল দিয়ে তিনি ওটিকে পিক আপ করে তিনি আস্তে 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 ওর মুখগহ্বরে প্রবেশ করে গেলেন।
ও যেই ওনাকে আত্মস্থ করবার জন্য মুখে গহ্বর বন্ধ করতে যাচ্ছে আর পারছে না। তিনি ওই তৃণখণ্ড শুধুমাত্র ওর মুখ গহ্বরের ভেতরে যে দেওয়াল আছে সেখানে শুধুমাত্র স্পর্শ করিয়েছিল। বকাসুর ক্রমে 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 অচৈতন্য হয়ে যায়, আর ওই অবস্থায় তার মুখের যে ওপেনিং ছিল, যে হা করা ছিল, সেটি বন্ধ হয়নি। সে অবস্থায় ওর প্রাণ চলে যায়। কিন্তু তার পূর্বে যখন ওর প্রাণ চলে যায়, তার পূর্বে সো ইন্টারেস্টিং, যারা নেচার নিয়ে কথা বলেন তাদের যদি একটু সময় হয়, তারা যদি আমাদের এই বেদ, আদি বেদ এবং ভাগবতের একটু টাচ পান, তারা অনেকটা জানতে পারবে যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশনটি কিভাবে ছিল। ভাগবত যে কৃষ্ণের যে উত্থানের যে পর্বগুলি দিয়েছেন, 3টি পর্বে কৃষ্ণের উত্থান দিয়েছে। একটি পর্ব কৃষ্ণ নিছক বালক, যশোদা কৃষ্ণ, মানে বেবি থেকে চাইল্ড হচ্ছে, এই পর্বটি সবে তার চলাফেরা, সবে তার মুভমেন্ট, সবে তার কাজকর্ম, সবে তার লীলার মধ্যে সে প্রবেশ করছে। ইমিডিয়েট নেক্সট তার দ্বিতীয় পর্ব, সেখানে তার বন্ধু বান্ধব জুটেছে অনেকগুলি, তার প্রসঙ্গে আসছি। পরের অধ্যায়টি বন্ধুদের কথা আছে। অনেক বন্ধু বান্ধব জুটেছে, তাদের বাঁচাবার জন্য ওই মুখ গহ্বরে প্রবেশ করবে, আর বকাসুর পথ হয়ে গেল। আর তৃতীয় পর্বে আছে যেখানে তিনি যে আমাদের কৃষ্ণ তত্ত্বের যেটি প্রধান, যেটি ভক্তি রহস্য, এই ভক্তি রহস্যে শ্রী রাধিকার যে পর্বটি, বৃন্দাবন পর্ব, এই তৃতীয় পর্ব। চতুর্থ ধাপে তার দ্য ওয়ার্ল্ড, অর্জুন কৃষ্ণ। অনেকে আচার্য রামানুজের এই ব্যাখ্যা থেকে প্রথম দুটি পর্বকে এক করে দিয়েছেন, করা যেতে পারে, অসুবিধা নেই, দিয়ে বর্ণনা করে। সুখদেব গোস্বামী বললেন যে তোমরা দেখেও চিনতে পারছো না, তোমরা দেখো না, তোমরা এখানে দেখো। বলছেন ব্রজবাসী, তোমরা দেখেছো কিন্তু দেখোনি, তোমরা এখন দেখো অহরহ, যার সঙ্গে তোমরা এখন আছো, যে ছুটে বেড়াচ্ছে তোমাদের মধ্যে, ঘুরে বেড়াচ্ছে, তাকে লাভ করবার জন্য যোগী মহাপুরুষগণ জন্ম জন্ম ধরে সাধন ভজন করে চলেছে। তাও হয়তো হয়নি, হয়তো লাভ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ না, দেখো, চিনতে পারছো না, তোমরা চিনে না। বকাসুরের বধের দৃশ্যটি বন্ধুগুলো সব দেখলো, সবাই দেখে বললো তা হয়তো বেশ ভালো, তাহলে এখন থেকে যা হবে ওরকম ভাবে আমরা, আমাদেরও যদি হয়, আমরা ওরকম মুখ গহ্বরে প্রবেশ করে যাব। আর কৃষ্ণ তো আছে, সে আমাদের দেখবে। এবার এসেছে আরো বড় একটা দৈত্য, অঘাস। সার্পেন্ট লাইক তার শরীর, কিন্তু প্রবল শক্তিমান বৃহৎ দৈত্য, অঘাস হচ্ছে। তার মধ্যে বিষ আছে, নিঃশ্বাসে বিষ আছে। এমন যখন তাকে বহুদূর থেকে ওরা দেখলো, অত বিশাল এক প্রাণী, ওই একই রকম ভাবে বেশ কিছুদিন আগে তাদের অভিজ্ঞতা হয়ে গেছে বকাসুরে।
তাহলে অঘাসুরের ক্ষেত্রে আর কৃষ্ণের জন্য অপেক্ষা কেন, চলো আমরা সবাই যাই, ওর ভেতরে ঢুকে যাবে। সবাই ঢুকে গেল, ওর তো কিছু হলো না। আর সেই বিষের দাপটে সবাই ভেতরে অচৈতন্য হয়ে গেল। কৃষ্ণ দেখে ভাগবত বর্ণনা করেছেন বিবিধ দিক। দেখে কৃষ্ণ এগিয়ে গিয়েছেন, এগিয়ে গিয়ে আবার পিছিয়ে এসছেন দুটা। এগিয়ে গিয়েছেন কিন্তু পিছিয়ে এসছেন। সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন কেন এমনটি হবে। তারই তো বন্ধু, তিনি তো তাদের জন্য আগে নিজেকেই বিপন্ন করে ঢুকে গিয়েছিলেন বকাসুরের দেহের মধ্যে। তাহলে অঘাসুরের ক্ষেত্রে কেন তার একবার পিছতে হল, আবার তারপরে উনি এগিয়ে গেলেন। পরে বর্ণনা করলেন ব্যাখ্যাটি। তো ঘটনাটি এইভাবে বর্ণনা হলো যে তিনি এবার ওর মধ্যে প্রবেশ করে, যখনই তিনি প্রবেশ করেছেন ওর দৃষ্টিকে উনি হরণ করে দিলেন। ও দৃষ্টি হরণের সঙ্গে সঙ্গে দৃষ্টির যে উৎস মস্তিষ্কের, সেই মস্তিষ্কের সেই উৎস হরণ হয়েছে। যারা সায়েন্স অফ অ্যানাটমি পড়তে অভ্যস্ত বা জানেন, নিউরোলজি যারা জানেন, I would request all those people on earth who have got, according to them, very strong idea of neurology or somewhat idea about neurology. Please go through the 12th part of 10th segment of Bhagavatam to understand what a precise neurological description was there in India's ancient period in the Bhagavatam. What a precise. ওর চক্ষুকে উনি হরণ করলেন, দৃষ্টি চলে গেল। দৃষ্টির যে ক্ষেত্র, cerebellum, pons, midbrain, pons, medulla oblongata, then spines. When you are there in the cerebellum at the junction of the midbrain and pons, it creates the sensations which are actually our sensitive organs and maintains that. If one of those functions is taken away, if it goes off in a natural manner or accidental manner, then the other function can remain. Sometimes can remain even more vibrant and stronger. But if it is withdrawn, if that set of nerve neurons are withdrawn, then the entire zone of the midbrain, pons, medulla oblongata, and the cerebellum is totally affected, and the person reduces to a person when there is a strong meningitis through the infective process, or cerebral attack of the highest category. All the senses are blurred off, and the person becomes a vegetative person. তখন যারা হসপিটাল চালান বা যারা মেডিকেল সিস্টেম চালান, তারা তাকে লাইফ সেভিং এর মধ্যে রেখে কিছু টাকা পয়সা আর্ন করতে পারে, and can keep them for years, months, days, hours, as per their wish. They can do that. But the life does not remain. Functional life goes on. তাই হলো অঘাসুর। ভাগবত বর্ণনা করছেন, উনি ওর দৃষ্টিচ্যুত করলেন। দৃষ্টিচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে ওর শ্রুতি আর অন্যান্য যে চেতন, সেটা চ্যুত হয়ে গেল। চেতন চ্যুতির সঙ্গে সঙ্গে ওর এবার তাকে সেরিব্রামে যেতে হবে, যেখানে ব্রহ্মরন্ধ্র আছে। সেরিব্রামটা কিভাবে অ্যাফেক্ট হতে হবে?
that there is a connection. The anatomical description of the brain would mention it is there. যেখানে detailed description আপনি যাবেন in the lobes and segments, you will find the frontal lobe and the lobe in the back, occidental and occipital. Both you will find are connected inside through a set of neurons, which is like a pathway. ভেতরে যেন একটা হাইওয়ের মতো pathway আছে অতি সূক্ষ্ম, and that pathway connects the front, the back, and the mid, and connects it with the spine. যখন যোগী মহাপুরুষগণ যখন বা যিনি সাধক তিনি যখন সাধন করবেন, তার চেতনা যখন জাগ্রত হবে, চেতনা উত্থিত হয়ে যখন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন কণ্ঠে যখন চৈতন্য আসে, কণ্ঠ চৈতন্যটি যখন আসে, কণ্ঠের চৈতন্যটি কি এরকম অংশ, আই এম শোয়িং ইন মাই ওন বডি, এরকম অংশটি হচ্ছে কণ্ঠ চৈতন্য। কণ্ঠ চৈতন্যের পরে যদি the person goes on continuing in the thoughts of God, thoughts of the Lord, thoughts of his or her own spirit of God, তখন এটি আস্তে আস্তে আজ্ঞায় চলে যায়। আজ্ঞাতে আজ্ঞা স্পেসটা কি, from the lower most place of the third eye until the uppermost place of the frontal. এই পর্যন্ত যে ভেতরে যে স্পাইনের যে কানেকশনসটি এসে গেল, সেই কানেকশনসটি থ্রু দি সেরিব্রাম এই পর্যন্ত এটি ওখানে একটা সেন্সিটিভ জোন তৈরি হয়ে গেল, and that is now communicating to the entire. সেটি তখন on the top of the head where the Brahmarandra is residing, is situated, ওই পুরো অংশটি যেন একটা পাঁচটা যেন সেমি সার্কুলার ডাক্টের মতো, বা যেমন পঞ্চকোষকে আমরা দেখাই পাঁচটা সেমি সার্কুলার বলে, যারা পঞ্চকোষ তত্ত্ব সম্পর্কে মনে আছে তারা বুঝতে পারছেন এক্ষুনি। আনন্দময় কোষটিকে ধরে নিন, ব্রহ্মরন্ধ্রকে আনন্দময় কোষের সমান করে, তার চারপাশে সার্কুলার সেমি concentric circles are there, the 5 concentric circles, Anandamaya, then Vijnanamaya, then Monomaya, then Pranamaya, then অন্নময়কে অনেকে বর্ণনা করেছেন the pure material shade. It is not. Annamaya is not a pure material shade. অন্নময় কোষ একেবারে আনন্দময় পর্যন্ত কানেক্টেড হয়ে আছে। ভগবান এমন ভাবে করেছেন যেন সবগুলো একসঙ্গে কানেক্টেড হয়ে আছে। অঘাসুরকে উনি কোনো অস্ত্র দিয়ে বধ করেননি। অঘাসুরকে তিনি যেটি বধ, অঘাসুরের যেটি বধ, এটি পিওর নিউরাল সায়েন্স, পিওর নিউরোলজিক্যাল কিলিং or neurological withdrawal of the life of an entity, of a life. Pure neurological. তার চারটে স্টেপে উনি করলেন, একটা স্টেপ থেকে এমন ভাবে প্রমাণিত করা হলো যেন ফোর্থ স্টেপ পর্যন্ত চলে গেল, and it lost its consciousness, এবং তারপর উনি বন্ধুগুলোকে সব ওই ছজনকে বার করে নিয়ে আসলেন। সবাই অচৈতন্য হয়ে গিয়েছিল বিষের প্রভাবে, সবাই almost all of them had lost their senses. তার মধ্যে 5 জনের যে সেন্স সেটি ওনার স্পর্শে ফিরে গেল। শুধু একজন, যার জন্য উনি এক পা পিছিয়ে ছিলেন, তিনি পরবর্তী সময়ে খুব বড় একজন বৈষ্ণব সাধক, বৈষ্ণব একজন বড় মহাপুরুষ বলে পরিচিত বলেই ভাগবতে ওখানে ইঙ্গিত দেওয়া আছে, নামটি আমরা বলতে পারি, কিন্তু বলা বারণ হয়েছে ওখানে, ভাগবতেই এটি বলা বারণ হয়েছে, তাই সেটি বলা যাবে না। যারা ভাগবতকে অধ্যয়ন করবেন তারা বুঝে নেবেন। সেখানে তার মধ্যে একটা এভিল স্পিরিট এসেছিল a few days back from that day. যেদিনের একটি ঘটনা, সেই দিন থেকে কয়েকদিন আগে তার মধ্যে একটা এভিল স্পিরিট পেনিট্রেট করেছে। Even though they are with Lord Krishna always, every day, even though একজন তার মধ্যে একটা এভিল স্পিরিট
কোনো কারণে পেনিট্রেট করেছিল and he had entertained. Evil spirit যে কোনো সময় আসতে পারে, যে কারণে আসতে পারে। The issue is whether you entertain or not. If you don't entertain, then it cannot touch you. If you entertain to understand what it is, then it touches you and captures you to some extent. And then the final choice by you, whether you get swayed or absorbed by that evil spirit or come out of that. But by this time, you are exposed to the dirty things and you are contaminated by the dirty things, for which it will take time to redress yourself. এবং সেখান থেকে তোমাকে বিশুদ্ধির পথে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যে জন্য একটি পা পিছিয়ে এসেছিলেন, সেই বালক তিনি অন্য বালকদের উদ্ধার করতে সবগুলি ছুটে গিয়েও একটি পা পিছিয়ে এসে আবার গেলেন on a second thought that after all he is one of those close persons. এই after all এর thoughts এ তিনি গেলেন অগাসুরের ক্ষেত্রে। অগাসুরের ভেতরে যখন উনি প্রবেশ করলেন, তখন সমস্ত মহাকাশ থেকে পুষ্প বৃষ্টি হলো, যেমন বকাসুরের ক্ষেত্রে হয়েছিল তেমন। কিন্তু যখন ওদেরকে নিয়ে বার করে আনছেন, পুষ্প বৃষ্টি হলো না। অর্থাৎ তার মধ্যে একজন ছিল who was contaminated, সেই জন্যই আর পুষ্প বৃষ্টি হলো। কিন্তু ওই দৈত্যের বিনাশের জন্য পুষ্প বৃষ্টি হলো। রামানুজ মহারাজ বলছেন, even the slightest, এটি আমি ইংলিশে বলছি বর্ণনাটি, even the slightest touch of that dirty evil things welcomed and absorbed and accepted by you in your life, it gives you and puts you to the troubles of life. যদি একটু সামান্য মাত্রাতেও সেটি এসে যায় এবং নিজের কনসেন্ট সেখানে চলে যায়, then you are actually just trying to have the spirit which gets contaminated in you. সেই স্পিরিটকে করবে। আমরা যখন পঞ্চদশী তত্ত্বে আসছি, পঞ্চদশী তত্ত্বে যেটি প্রধান দিক নির্দেশক যেটি বলছেন, ইয়ম আত্মা পরানন্দ পরপ্রেম আস্পদম ইহা ইয়তঃ মানভুবং হি ভূঃ সমেতি প্রেমাত্মনি ঈক্ষতে। তৎপ্রেম আত্ম অর্থম অন্যত্র ন এবং অন্যর্থম আত্মানি অতঃ তৎপরমং তেন পরমানন্দ আত্মা। আনন্দ কোথায় রচনা হয়? সুখদেব গোস্বামী বললেন, এসো এসো সবাই দেখে যাও আনন্দ। সুখদেব গোস্বামী বললেন, দেখো দেখো আনন্দ। এই দুটি ঘটনার পরে সুখদেব গোস্বামী বিস্তৃত ব্যাখ্যা দিয়েছে। বকাসুর আর অঘাসুর এই দুজনের পর সুখদেব গোস্বামী একটা বিরাট বর্ণনা এবং ব্যাখ্যা দিয়েছেন। উনি নিজে এত অভিভূত হয়ে গেলেন যে অভিভূত হওয়ার পরেও তিনি একটা ব্যাখ্যা দিলেন, যখন অঘাসুরের ক্ষেত্রে এমন কৃষ্ণের যেমন এমন একটি অবস্থা হলো যেখানে উনি এগিয়ে গিয়েও আবার যাচ্ছেন না, আবার গেলেন। এই যে পরিস্থিতিটা হলো, he had to give a second thought to enter to rescue the friends. কেন সেকেন্ড থট দিতে হলো সেটি সুখদেব গোস্বামী যা বলেছেন তার ভিত্তিতে আমি রামানুজ মহারাজের ব্যাখ্যার দিকেই যাচ্ছি। ওটি যথাযথ। বলছেন, যেটি বললাম যে এলিমেন্ট অফ ডার্ট থিংস যদি কোনো সময় এসে থাকে and accepted by you, if you are into the wholesome of dirty things, যদি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার সমস্ত ডার্টি থিংস এসে চারদিকে তোমাকে আবেষ্টন করে রাখে and you don't accept any of them, nothing happens. God is there to rescue you, rescue yourself, you totally, thoroughly, with full smile and happiness. However, if you are allured by that in any way, even in a fragment, যদি কোনো একটি অংশ মাত্রায় মন প্রাণ হৃদয়ের মধ্যে কোথাও যদি আকুতি জেগে থাকে ওইদিকে তাকাবার, সেটিকে আস্বাদন করবার, তাহলে ওই যজাতির পরিণাম যা হয়েছিল 1000 বছরের, সেই আস্বাদনও কখনো তাকে কখনো কোনো তৃপ্তি দেবে না।
he will have or she will have to spend days of restlessness in mind and in life. বলছেন তৎপ্রেম আত্ম অর্থম অন্যত্র এক অন্যার্থম আত্মানিক। আমরা একটু দেখব এখানে আমাদের সাধন পথের মূল তত্ত্বটি কি আছে সেটি দেখবার আগে একটা খুব রেলেভেন্ট পয়েন্টে আজকে সবাইকে নিয়ে যেতে চাই। প্যারাডাইস লস্ট যখন দেখলেন তার মধ্যে কতগুলি মেন ফান্ডামেন্টাল ইস্যু আসে। কয়েকটি ফান্ডামেন্টাল ইস্যুটাকে এই ভাগবতের আলোচনার মধ্যে আনার কথা মনে হচ্ছে যথাযথ, তাই নিয়ে আসছে। When we first met Satan in hell to ascertain whether things he sees are really there outside or inside. Satanকে যখন the evil is Satan here. Satanকে যখন দেখা হলো তখন মানে এবার পর্যালোচনা করছে Satan কি ভেতরে ছিল না বাইরে ছিল, ভেতরে না বাইরে, বাইরে না ভেতরে, ভেতরে না বাইরে। Now to explore the answer, for now the thought both lost happiness and lasting pain torments him. Round he throws the beliefful eyes that witnessed the huge affliction and dismay mixed with both abjurate pride and steadfast hate. At once, as far as angels can, he views the dismal situation west and wide, are dungeon horrible on all sides round, as one great furnace flamed, yet from those flames no light, but rather darkness visible, served only to discover sights of war, regions of sorrow, delightful shades where the peace and rest can never dwell. But fortune without aim still urges, and a fiery deluge fade with even burning sulfur unconsumed. Sulfur unconsumed, the meaning is এখন চলবে, বার্নিং হতে থাকবে। কি বলছে? এটা একটা টেরেবল হেট তৈরি হলো, কেন না তার মধ্যে একটা বিশাল প্রাইড রয়েছে। শ্রীরামকৃষ্ণদেব যেটিকে বললেন অহম, সেইটা রয়েছে, বিশাল একটা প্রাইড, তো হেলের মধ্যে চলে গেছে। আর কি রয়েছে? যে অবজ্ঞা, হেট, অন্যের প্রতি হেট রয়েছে, আবার সেই হেলের মধ্যে চলে গেল। আর কি রয়েছে না, সে শুধু তার সেলফিশ গেইনসটা ভাবছে, হেলের মধ্যে চলে গেল। সেখানে কি দেখলো একটা বিশাল অগ্নিকুণ্ড, আগুন জ্বলছে, আগুন জ্বলছে, বিশাল অগ্নিকুণ্ড। আরে বাবা, আগুন জ্বললে তো আলো হবে, আলো নেই। বিশাল অগ্নিকুণ্ড, আলো জ্বলছে, আগুন জ্বলছে, কিন্তু আলো নেই, অন্ধকার। আর সেই অগ্নিকুণ্ডের মধ্যেই সে প্রবেশ করে গেল। So this is the destiny of the Saturn ultimately in the end of the stream of lives. এবার কি হচ্ছে? Conversation with God. From God's point of view, এবার উনি স্যাটার্নকে কিভাবে দেখছেন? Chained on the burning lake, now ever thence had risen or heaved his head, but that wing had high permission of all ruling heaven, left him at last to his own dark desires, that with the reiterate crimes he might heap on himself damnation, while he thought evil to others. Evil তখন একটা চুজ করলো, তখন বললো না না, I am not the evil, the other person is evil. To pass on the problem marks to others. আর ধরো
এখানে বলছেন দু রকমের ফল হল, একটা কি অ্যাঞ্জেলিক ফল, একটা হিউম্যান ফল। অ্যাঞ্জেলিক ফলটি ষাট, ওই আকাশে উঠে দিলে হুশ করে পড়ে গেল। হিউম্যান ফল কি আস্তে আস্তে পড়ছে, পাখি উঠতে গিয়েছিল, উঠতে আর পারছে না, ডানাটা ইয়ে হয়ে গেল, এবার আস্তে আস্তে পড়ে যাবে। ম্যান falls because tempted by Satan, who had himself already fallen and now sought the revenge of God. আর কি তখন সে কি বলছে, hide me where I may never see them again anymore. ক্রাইম করছে, ক্রাইম করতে গিয়ে বলছে আমাকে আড়াল করে দাও, আমি যে ক্রাইম করছি কে যেন না দেখে। Thou what if earth be but the shadow of heaven and things therein, each to other like, more than the earth is thought about. সমাধান কি দিলেন? প্যারাডাইজ লস্ট সমাধান দিতে পারলেন, প্যারাডাইজ লস্ট সমাধান দিতে পারলেন। হ্যাঁ, স্যাটার্ন সম্পর্কে তো, কিন্তু স্যাটার্ন যে আছে তাকে কিভাবে এখন, তার থেকে কিভাবে মানুষটা মুক্ত হবে, সেটা একটাই বলছেন যে কল অফ গড। কেমন ভাবে সেটি আমরা দেখবো, তার বিস্তৃতি কি, কেমন ভাবে তার কাছে পৌঁছবো, কেমন ভাবে তাকে জেনে জানবো, দেখে দেখবো, বুঝে বুঝবো, শুনে শুনবো। ওই যে বললেন সুখদেব গোস্বামী, ব্রজবাসীরা তোমরা এসো এসো এসো, সব এসে দেখে যাও। যার সাধনে জন্ম জন্মান্তর ধরে যোগী মহাপুরুষগণ ব্যাপৃত হয়ে যাকে পান না, সেই তিনি আমাদের মাঝে বিচরণ করে বেড়াচ্ছেন। তিনি এখন লীলাপটু হয়েছেন, নানা ভাবে নানা জনের সঙ্গে মিশছেন। এসো তোমরা তাকে দেখে দেখো, তার কথা শুনে শোনো, তাকে বুঝে বোঝো। বলছেন সহ বোধ বিষয়াদ ভিন্যা না বোধ স্বপ্ন বোধবৎ এবং স্থানত্রয় অপি এবং সন্নিত তদ্বৎ দীন অন্তরে। বুঝবে কখন? না আজ না হোক কাল, দিনান্তরে বুঝবে। দিনান্তরে কখন বুঝবে? না যখন তুমি ওই এভিল যাকে তুমি পেয়েছো, যাকে তুমি নার্চার করছো, যার দ্বারা তুমি আবিষ্ট হয়ে গিয়েছিলে, তুমি আবৃত হয়ে গিয়েছিলে, কিন্তু তুমি তাকে গ্রহণ করো, তার থেকে তুমি এখন ক্রমান্বয়ে বেরিয়ে আসবে। এই ক্রমান্বয়ে তোমার বেরিয়ে আসাটা যে পথটি, এই যে বিষয়টি, এটিকে তুমি তোমার অনুভবে নিয়ে এসো। বলছেন মাসাদ ইউগো কল্পেশু গত আগমেশু অনেকদাহ ন উদেতি ন স্তম নয়তি একা সন্নিধ এষা স্বয়ং প্রবাহ। অনেক অনেক মাস দিন কাল বছর ঘটে যেতে পারে পার্থ, তুমি অনেক অনেক মাস দিন কাল বছর ধরে 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 সাধন ভজন করে তাকে অনুভবে আনতে পারবে বা পারো। আর কি পারো? তুমি তাকে বিশ্বাসে বরণ করে নিতে পারবে, বিশ্বাসে তাকে ধারণ করে নিতে পারবে। প্রসঙ্গে একটি বলি, সত্যের পথের এপ্রিল সংখ্যা হয়তো যারা পেয়েছেন, যদি কেউ না পেয়ে থাকেন ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে, www.সত্যেরপথ.org। এখানে গেলে সত্যের পথের সংখ্যা, বছর সংখ্যা মানে 2026 এপ্রিল ক্লিক করলেই খুলে যাবে। এবার খুলতে খুলতে দেখবেন, এই মাঝামাঝি গেলে দেখবেন একজন ভক্তে তার লেখা আছে, তিনি লিখেছেন ভগবানকে পেতে বিশ্বাসী বড় অবলম্বন। সহজ, খুবই সহজ ছোট্ট লেখা, কিন্তু খুবই যথাযথ লেখা। বিশ্বাসী সবচেয়ে বড় অবলম্বন।
এখানে যে ঋষি যে কথা বলছেন, তোমার অবলম্বন কি হবে না? বিশ্বাস। কিসে বিশ্বাস? আত্মবিশ্বাস কে নানাভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বর্ণনা করেছে। ফেথ ইন ইয়োর সেলফ, ফেথ ইন ইয়োর সেলফ কে সাইকোলজিস্টরা বর্ণনা করেছেন কগনিশন। Faith in yourself as the science of cognition permits you to be. তোমার যেটি কগনিশন সেটি তোমার, তুমি তাতে তুমি ফেথ করো। তাতে কি আছে না, তোমার শক্তি, তোমার সামর্থ্য এগুলি আছে। লাওৎসে যখন আমাদের ব্রহ্মতত্ত্বকে নিলেন, লাওৎসে ব্রহ্মতত্ত্বকে নিয়ে উনি বুঝলেন যে তিনি ট্রান্সেন্ডেন্টাল, তিনি সব জায়গাতে আছেন। লাওৎসে অনেক নিজে ধ্যান করলেন, চায়নার লাওৎসে। কিন্তু ধ্যান করে তিনি বুঝলেন যে হ্যাঁ, এই ট্রান্সেন্ডেন্টাল তিনি সব জায়গাতেই আছেন, বুঝলাম। তাকে যখন আমরা, আমাদের ঋগ্বেদ বলেছেন লাউৎসে যে বিজ্ঞান তত্ত্ব, বিজ্ঞান তত্ত্বটি প্রাপ্ত হলেন। বিজ্ঞান তত্ত্বে বুঝলেন যে তার এই যে ট্রান্সেন্ডেন্টাল, যে সুপ্রিম ট্রান্সেন্ডেন্টাল, তিনি যে সব দিকে ছড়িয়ে আছেন, আত্মারূপে আছেন, এতটা পর্যন্ত তার যাওয়া হবে না। কিন্তু তিনি ছড়িয়ে আছেন সব দিকে, অদৃশ্যে, অসাক্ষাতে, না বোঝা যায় না, জানা যায় না, ধরা যায় না, এমনভাবে ছড়িয়ে আছেন, এটা তিনি বুঝলেন। তাই তিনি রচনা করলেন চাইনিজ ভাষায়, সেটি আমাদের ওই ঈশ্বর লাভের যে ছোট বইটি অনেকে হয়তো পেয়ে থাকবেন, তার মধ্যে ওটি দেওয়া আছে। সেখানে লাউৎসে যে বর্ণনাটি করছেন সেটি আমাদের ঋগ্বেদের তত্ত্ব, সেটিকেই বর্ণনা করছেন। তিনি ছড়িয়ে আছেন সব দিকে, তাই জন্য প্রাণগুলো ছড়িয়ে আছে, বেঁচে উঠছে, প্রাণ জেগে উঠছে, প্রাণের মধ্যে নানা রকম প্রাণপ্রদীপ হচ্ছে, প্রাণের প্রাণপ্রদীপ সেখান থেকে ফুটে উঠছে। লাউৎসের এই অবজারভেশন গুলি তার ইমিডিয়েট নেক্সট কনফুসিয়াস, ওদের মধ্যে তফাৎ খুব বেশি দিনের নয়। একটা তত্ত্ব আছে থ্রি ডিকেটস, একটা আছে 7 ডিকেটস, আমি মাঝামাঝি ধরে নিলাম 5 ডিকেটস, এরকম অ্যারাউন্ড 50 ইয়ার্স। কনফুসিয়াস সেটিকে আইডিয়া করলেন যে হ্যাঁ, তা তো ঠিক আছে। If the Supreme is present in everything, then every entity becomes equal. তাহলে how to become unequal among the equals? তখন কনফুসিয়াস এই তত্ত্ব দিলেন হিরোইজম। উনি বললেন তোমরা যা কিছু করছো তার মধ্যে become a hero. If you are in a thought process, become a hero of thought. If you are in a learning process, become a hero of learning. If you are in the work field, become a hero of the work. If you are in a public, if you are in a private, if you are in a life or any segment of life or any kind of activity or any kind of connection, association, you try to become a hero. Meaning, you accept the point that everybody is equal, but within that, you try to become unequal to the all others being equal. তুমি বুঝে গেলে সবাই সমান, কারণ সবার মধ্যে ভগবান স্পিরিটটা আছে, কিন্তু তোমাকে একটু সবার থেকে আলাদা হয়ে বড় হতে হবে। ভালো, একদিকে ভালো যে একটা ইন্সপিরেশন টু গ্রো এর মধ্যে আসে, বাট ইন দ্য আলটিমেট অ্যানালিসিস দিস ইজ নট দি কারেক্ট থিং। তো সেখানে ঋষি বললেন ইয়ম আত্মা পরানন্দ পরপ্রেম আস্পদম ইয়াতাহ মানব ভুবাঙ্গি ভুয়া সমিতি প্রেমাত্মানি ইচ্ছতে। তখন তিনি কিভাবে দেখলেন যার মধ্যে ভগবানের জন্য লাভ ফর গড জন্মেছে, সে কিভাবে দেখলেন?
ওরা যে অঘাসুরের মধ্যে ঢুকে গেল, বললো যে বলা বলি করছিল, অ্যাকচুয়ালি ওখানে যদি আরেকটু এক্সপ্লেন ভাগবত করতেন যে এ কি বললো, তাহলে বোঝা যেত যে কৃষ্ণ যাকে নিয়ে হেজিটেট করলেন সেই এই কথাটি তারই কথা হবে, এটি অনুমান করা যায়। কিন্তু পরবর্তীকালে তিনি এত বড় একজন মনীষী হয়ে গেলেন যে তার সম্পর্কে বলা আর বেশি না বলাই ভালো, সেজন্যই বলা হচ্ছে না। কিন্তু যেটি হলো সেটি হচ্ছে তার মধ্যে একটা একটা গর্ব টাইপের ছিল, একটা সেন্স অফ পজিশন। সেন্স অফ পজিশন, যে আমার এত শক্তি আছে, আমার হাতে 4টে অ্যাটম বোম আছে, আমার শক্তি আছে, এই চলো যাই ভেতরে মার্চ করে যায়, ও কৃষ্ণ আছে এসে দেখে নেই। এরকম একটি, এটি ডেডিকেশন নয়, এটি সেন্স অফ পজিশন হিসাবে গিয়েছে। এটি যদি ডেডিকেশন হতো যে হে কৃষ্ণ, আমরা অনন্য পায় হয়ে এখানে চলে এসেছি, তুমি আমাদের পারলে উদ্ধার করো, এটি হলো ডেডিকেশন। আর এই চলো যাই, আমরা মার্চ করে ভেতরে যাই, ও কৃষ্ণ আছে দেখে নেবে, আমরা চলো দেখে আসি, আগেরটা তো কৃষ্ণ নিজেই বধ করেছে, এটা আমরা গিয়ে সবাই বধ করি। সো an assertion of এই যে কনফিউশিয়াসের যে হিরোইজম, সেটা এখানে অ্যাক্ট করে গেল, অ্যাক্ট করে গিয়ে সেটি ইট ব্রট দ্য ডিজাস্টার ফর অল অফ them. It invited disaster for all of them. So the heroism of Confucian thoughts, or the heroism advocated by Confucius, had worked in the reverse manner, worked for the destruction of those who had accepted things on the pathways of thought of heroism and did not have any element of that surrender or dedication to God at that point. তাই ঋষি বলছেন ইয়ম আত্মা পরানন্দ পরপ্রেম স্পর্দন যতঃ পানভুবন্নি ভুয়া সমিতি প্রেমাত্মনি ঈশ্বর। ওয়ার্ল্ড ওয়াইড এন্টায়ার ইউনিভার্সের মধ্যে সে তখন আর অন্য কিছু তখন দেখছে না। যদি এমন হয় যে তার অন্য কিছু দেখবে, শ্রীরামকৃষ্ণ বলেন আলুনি লাগবে, আর অন্য কিছু তার একটু আলুনি, আলুনি মানে হচ্ছে ডিসটেস্টফুল, মানে এটা গ্রামাঞ্চলের কথা। আলুনি হলো মানে নুন, মানে উইদাউট সল্ট। উইদাউট সল্ট এখন ডাক্তাররা অনেকে প্রেসক্রিপশন করেন, অনেককে প্রেসক্রিপশন করেন ওই প্রেশার টেশার থাকলে ইত্যাদি। কিন্তু উইদাউট সল্ট কি না ডিসটেস্টফুল, তার মধ্যে ঠিক প্রপার টেস্টটা আসে। আলুনি, আলুনি লাগছে, অর্থাৎ নন গড যা কিছু, ভগবানকে পেয়েছো, জেনেছো, বুঝেছো, দেখেছো ইত্যাদি, বা কোনোভাবে অনুমান করেছো ভগবানকে, তখন সেটি আরো বেশি করে পেতে, দেখতে, বুঝতে, অনুমান করতে, উপলব্ধি করতে ওইদিকে মনটি সব দিতে হবে। সেটিকে বলেছেন প্রেম আত্মনি। প্রেম আত্মনি সেটা কি না, নিজের মতো করে নিজের কাছে ইউ হ্যাভ কনসিডার গড অ্যাজ ক্লোজ টু ইউ। তখন কি হবে না, তখন even if you are in danger, even if you are in the fire, even if you are in the difficult situation, or in the other way, or in a very nice situation, very acceptable situation, growth situation, rising situation, situation wherein you are getting established, recognized, accepted, getting things of the world, whatever, হয় ওদিকে না হলে এদিকে, যাই হোক না কেন, যখন তার মধ্যে ভগবানের প্রতি, ভগবান বলছেন যে তোমার যদি তখন ভগবানের প্রতি তোমার এই ভালোবাসার জন্য গিয়ে থাকে, তখন তোমার দৃষ্টি কি আসবে অন্যরকম দৃষ্টি। কি দৃষ্টি না, তখন তুমি দেখছো তৎপ্রেম আত্মার্থম অন্যত্র নয় এবং অন্যার্থম আত্মানিহি অতঃ তৎপরমং তেন পরমানন্দ আত্মা। তুমি তখন পরমানন্দের মধ্যে আছো। পরমানন্দ কি না, তখন সেই সাধক ভক্ত তিনি অনুভব কি করছেন না, তার অন্তরের মাঝে রামানুজ মহারাজ বলছেন, এখানে রামানুজ ব্যাখ্যা করছেন, বলছেন, বর্ণনা করছেন, এক্সপ্লেন করেছেন, দীর্ঘভাবে এক্সপ্লেন করে বলছেন, তখন তিনি জয় ইজ ডান্সিং উইদিন, ডান্সিং জয় উইদিন ইয়োর হার্ট। তোমার হৃদয়ের মধ্যে তখন যেন আনন্দ আনন্দের মতো নৃত্য করছে, মানে মানে আনন্দকে একটা যেন শরীর ভাবছে, আনন্দ একটা শরীর, আনন্দ যেন একটা মানে একটা যেন স্ট্রাকচার হয়ে গেল,
And Ananda is dancing in joy. আনন্দ নিজেই আনন্দের মধ্যে আনন্দ করছে। অপূর্ব সুন্দর তার এই ব্যাখ্যা তিনি ভিজুয়ালাইজ করলেন। রামানুজ মহারাজ সেটি দৃষ্টিতে দেখছেন ভগবানকে যে তখন নিজের মতো করে ভালোবেসে নিয়েছে, তখন ভগবান তার হৃদয়ের মধ্যে যেন আনন্দ নৃত্য করেছেন। ভগবান নিজে তার ভক্ত হৃদয়ে আনন্দে নৃত্য করছে। এটুকুই রামানুজ মহারাজ বললেন, the bliss itself is dancing in dreams within the cave of your heart. সেই যে আনন্দ, সেই তিনি আনন্দময়, তিনি আনন্দ স্বরূপ, তাই তাকে বলা হয়েছে সৎ চিৎ আনন্দময়, সচ্চিৎ আনন্দ। তিনি সৎ, তিনি চেতন, তিনি আনন্দময়, তিনিই সত্য, তিনি অমৃত, তিনি চৈতন্য, আর তিনি আনন্দ। রামানুজ মহারাজ দেখছেন ওই ভক্ত হৃদয়ের মধ্যে ভগবান প্রবেশ করেছে, আর তিনি বলছেন দেখো দেখো আনন্দ আনন্দে নৃত্য করছে ভক্ত হৃদয়ের পদভূমি। The joy is dancing in joy. The bliss is dancing in bliss in the cave of the heart of the devotee. Devotee হৃদয়ের মাঝে কি ঘটছে? না এই আনন্দ আনন্দে নৃত্য করছে। ভগবান সেখানে, ভগবান আর কোনো ফর্মে নেই, তবে তো সেটি লীলা হলো। লীলার সঙ্গে যে দৃষ্টি দর্শনের তফাৎ কি, লীলার বাস্তবের তফাৎ কি হলো? বাস্তবে যিনি দেখলেন, যে বিষণ্ণকে দেখলেন, তখন যে দেখেছিল বৃন্দাবনে ওই ব্রজধামে, যখন এই ব্রজধামের এই ঘটনাকে ব্রজমণ্ডলের কেউ হয়তো সে দূর থেকে দেখলেন, কৃষ্ণ আর তার সখাগণ আনন্দে নৃত্য করছে, লীলা করছে নানাভাবে, বকাসুর চলে গেল, অঘাসুর চলে গেল, দেখলেন, তারা দূর থেকে দেখে হয়তো আনন্দ পেলেন, তাদের মধ্যে একটা আনন্দের যেন একটা প্রতিফলন আসে। আর যারা এই আনন্দ লীলার মধ্যে আছে তারা আনন্দটা পেয়ে গেল, যাদের মধ্যে আনন্দের প্রতিফলন আসলো, দূর থেকে দেখলেন, তারা দেখে চলে গেলেন, তারা বুঝলেন কি হলো না হলো, বাস্তব দেখে নিলেন। তাদের কাছে কৃষ্ণ আছে, কৃষ্ণ সখারা আছে, কৃষ্ণের লীলা আছে, কিন্তু দৃষ্টি আছে দূর থেকে বাহ্য দৃষ্টি। আর যারা লীলার মধ্যে আছেন তাদের কেমন হলো? রামানুজ মহারাজ বললেন সে কি করছে, সে ওই তো ওখানেই ছিল, সে ওর মধ্যেই ছিল, সে তো একজনা। কিন্তু সে গিয়ে দেখলো, সে অনুভব করলো, সে বুঝতে পারলো যে ওই সচ্চিদ আনন্দ তিনি, সেই তিনি পরম, তিনি তার হৃদয়ের মাঝে এখন তিনি একটা আনন্দ মূর্তি হয়েছেন। আর সেই আনন্দ মূর্তি তার হৃদয়ের মধ্যে আনন্দ নৃত্য করছেন। দেখো দেখো ভগবান স্বয়ং আনন্দময় হয়ে ভক্ত হৃদয়ে আনন্দ নৃত্য করছে। এই হলো পরমানন্দ। ঋষি বলেছেন যখন এমন বুঝতে পারবে, যখন এমন অর্থ আসবে জীবনের মধ্যে, যখন এমন ভাবে অনুভব আসবে, তখন তুমি অনুভব করবে পরমানন্দ। আনন্দ স্বয়ং এসে তোমার হৃদয়ে যখন নৃত্য করবে, আনন্দ স্বয়ং এসে যখন হৃদয়ে আনন্দ নৃত্য করবে, তখন তুমি অনুভব করবে পরমানন্দ কি, দিব্যানন্দ, the divine bliss থেকে। ভগবানকে স্পর্শে আনন্দ, তাকে দর্শনে আনন্দ, তার অনুভবে আনন্দ, তার কথা শ্রবণে আনন্দ, তার নাম গুণগান কীর্তনে আনন্দ, তাকে বরণে আনন্দ, তাকে গ্রহণে আনন্দ। তিনি কৃষ্ণকে ভগবান রূপে গ্রহণ করেছেন জীবনে। তার কৃষ্ণের রূপ 6টা বলছেন বৃন্দাবনের গোপীগণ।
যে আমি কৃষ্ণকে চাই না, কৃষ্ণের আভা সেই আমার কাছে কৃষ্ণের থেকে আরো আমি বেশি। কৃষ্ণের জ্যোতি সেই জন্য কৃষ্ণ হয়ে আমার হৃদয়ে আছে। কৃষ্ণের আভা আমার সমগ্র হৃদয় দেহ মন প্রাণকে যেন আবরণ করে আবৃত করে রেখেছে। কৃষ্ণকে আমি সদাই দেখছি। আমি যখন যে কর্মে আছি কৃষ্ণ কর্মের মধ্যে আছি। কেমন করে না, আমি সর্বত্র সর্বসময়ে কৃষ্ণ আভা দেখছি। I am embraced by the vision of the Lord Supreme, who is my dearest person of earth. যে আবার এই বিশ্বমাজের সবচেয়ে প্রিয় তনু, বিশ্বমাজের সবচেয়ে প্রিয় যিনি, সেই তিনি সেখানে শরীরে নয় অশরীরী হয়ে আছেন। তিনি অশরীরে আত্মা মানে সেই ভূত হয়ে আছেন তা না। তিনি আনন্দ স্বরূপ হয়ে আছেন। তিনি আনন্দের দোতক। তিনি কর্মের মধ্যে আনন্দ দিয়েছেন, তিনি জ্ঞানে আনন্দ দিয়েছেন, তিনি ভক্তিতে আনন্দ পেয়েছেন, তিনি জীবনের সমস্ত স্পন্দনে আনন্দ পেয়েছেন। তিনি আনন্দ রূপ হয়ে আমাদের সামনে আছেন। শুধুমাত্র আমরা যদি তাকে বরণ করে নিয়ে থাকি। তাই তিনি অগাসুরের ক্ষেত্রে এক পা পিছিয়ে এসেছিলেন। কেন পিছিয়ে এসেছিলেন? তার মধ্যে একজন ছিল, সে বড় অহমিকায়, সে দর্পের সঙ্গে কথাটি বলল, তার মধ্যে একটা দর্প ঢুকেছে। যদিও সেই দর্পটি ভগবানকে মেনশন করে, তাকে মেনশন করে, কিন্তু দর্প তার নিজের মধ্যে ঢুকেছিল। এই দর্প ঢুকেছিল, তাই তিনি এক পা পিছিয়ে এসেছিলেন। ওর মধ্যে এভিল প্রবেশ করেছে, তার মধ্যে যে এভিল যখন প্রবেশ করেছে তখন কি হবে? ভগবান সেখানে কি করে স্পর্শ করবে? ভগবানের স্পর্শ সেখানে হয় না। তাই তিনি আবার যখন আসলেন করুণার ঢেউ দিয়ে, করুণার বার্তা দিয়ে, করুণায় তিনি ছাপিয়ে দিলেন সকল তার অন্ধকার। করুণার তার জালি দিয়ে তার সব অন্ধকার দূর করে করুণার যারা আপ্লিত হয়ে তিনি এগিয়ে গেলেন, সবাইকে উদ্ধার করে নিয়ে আসলেন। আর সেই দুষ্টকে তিনি দমন করে দিলেন, বধ করে দিলেন। আনন্দ সঞ্চার হলো, দিব্যানন্দ সবার প্রেমে সবার মধ্যে উদ্ভাসিত হয়ে গেল। আবার সকলে মিলে সেই কৃষ্ণ সখাগণ কৃষ্ণ সঙ্গে তারা আনন্দে উদ্দাম নৃত্যে পবিত্র হয়ে গেল। ওরা জীবন ফিরে পেল, ওরা প্রাণ ফিরে পেল, ওরা অস্তিত্ব ফিরে পেল, ওরা চেতনা ফিরে পেল, ওরা কৃষ্ণ সঙ্গীত ফিরে পেল। ওরা বুঝে গেল কৃষ্ণই ওদের সব, কৃষ্ণই একমাত্র, কৃষ্ণই ওদের সকল কিছু জীবনের সকল কিছু কেন্দ্রে। কৃষ্ণ তৎসৎ, কৃষ্ণ তৎসৎ, কৃষ্ণ তৎসৎ ওরা বুঝে গেল। সেই তিনি পরম আনন্দ সত্যি পরম। যিনি তোমার আশ্রয়ী, তার মধ্যে আনন্দ সঞ্চার। আমরা এখন বেদমন্ত্র পাঠ করবো, সবাই পার্টিসিপেট করবো। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা, মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা। ওম বাগ্মনসি প্রতিষ্ঠিতা, মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা। আবিহি আবিহি মে এধি, শ্যামানি সহ শ্রুতং মে মা প্রহসিহা। অনিনোদিতেন অহোরাত্রাৎ সংদদামি।
अनिरुद्धेन Rindan Bodhiswami, Satyang Bodhiswami, Tatamamabhatu, Tatamabhatu, Abadu Mama Buddha Bhaktara Buddha Bhaktara Om Shanti 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 Om Apayantu Mamangani Prana Chokshu Rudramata Balak Indiani Cha Sarmani Sarvyam Brahma Upanishadam Maham Brahma Nidakuriyat Mama Brahma Nidakaro Anirakarnamostu Anirakarnam me ostu Namaste Moi Santu Te Moi Santu Om Shanti Shanti Om Purnamadaha Purnamidang Purnat Purnamudachyate Purnasya Purnamadaya Purnameva Avashishvate Shanti 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 Sarvavatu Sarno Bhunaktu Viriyam Parvavahohi Tejasino Adhitamastu Ma Vidveshabhohi Shanti 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 Om
শানো মিত্রাः শানো বরুণः শানো ভবতি আর্যমা। ওম শাম্ভমিত্র শাম্ভবরুণ শাম্ভবতি আদ্যমা বৃহস্পতিः শানো বিষ্ণু গুরুক্রমः। বৃহস্পতি গুরুক্রমা ব্রহ্মণে নমঃ দেবায়ু। নমো দেবায় তমেব প্রত্যক্ষং ব্রহ্মসি। তমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি। সত্যং বদিষ্যামি সত্যং বদিষ্যামি। তদ্ভক্তারামবতু তদ্ভক্তারামবতু। মামবতভক্তারা শান্তি শান্তি শান্তি। ওম ভদ্রং কর্ণেভিः শৃণ্वाम দেবা। ভদ্রং পশ্যेमाक्षभिर्यजोत्रः। वीरय्यां दुहितु शुभांशतनुभिः। देवहितं यतायु। যথায়ু ओम शांति शांति शांति। শান্তি শান্তি শান্তি। আমরা এখন 2 মিনিট ধ্যান করবো। নাও 2 minutes মেডিটেশন। 2 মিনিট ধ্যান সবাই মিলে। 2 minutes মেডিটেশন নাও।
জয় মা, জয় মা। আমরা এখন এখানে আজকে শেষ করছি। আবার আমরা আগামী রবিবার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বিকেল 5:30টায় মিলিত হবে। সবাই ভালো থাকবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। নমস্কার সবাইকে। সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট। প্রণাম নেবেন, প্রণাম নেবেন। নমস্কার। প্রণাম স্যার, প্রণাম স্যার। প্রণাম নেবেন। অল দ্য বেস্ট। স্যার প্রণাম নেবেন স্যার। প্রণাম। অনারেবল স্যার প্রণাম নেবেন। প্রণাম। স্যার সিঙ্গার হলি। অল দ্য বেস্ট।